একটা ক্লাস হয়েছিল আপনার এটাতে? 9 নম্বর ক্লাস এটা ছিল না? আচ্ছা, সেটা আমাদের 9 নম্বর ক্লাস ছিল। আপনি যে ক্লাসটা করছেন এই ডিজাইনের সাথে কতটুকু মিল আছে আপনার বলেন? সাবমিট করছেন কিছু ডিজাইন? কিন্তু যে কাজগুলো করবেন সেই কাজগুলো যেন অবশ্যই এটার সাথে মিল যেন থাকে। মিল না থাকলে আপনার তো লাভ হবে না। লাভ আছে বলেন? কারণ আমি যে কাজটা শেখাবো সেটাতে 100% ওটার মতন করতে হবে। তারপরে আপনি আপনার মতো করে যেকোনো ডিজাইন করতে পারবেন। ঠিক আছে না? রিসেন্ট ৫-৭ দিন থেকে খুব নেট স্লো হচ্ছে। ২-৩ দিন থেকে। এত পরিমাণ কল্পনার বাইরে। এত স্লো হলে তো সমস্যা। আমি একটু সাফ হয়ে যাচ্ছে খুব। দেখেন একটা পেজ আসতে এত সময় নিচ্ছে তাহলে কেমনে হবে? এটা তো ওনার কাজ। আচ্ছা, এটা আপনার। আচ্ছা, এটাতে প্রবলেম ছিল কি? এটাতে আপনার প্রবলেম ছিল উপরের যে লেখাটা এটা বোল্ড টাইপের দিতে হবে এবং নিচের যে টেক্সটটা দিয়েছেন এটা আমার মতো স্ক্রিপ্ট টাইপের দিতে হবে। ঠিক আছে? আর যে কালার গুলো দিয়েছেন এটাতে এই কালার তো ব্যবহার করা যাবে না। আমারটা থেকে কালার পিক করেন। পিক করে নিয়ে এখানে ব্যবহার করেন। ঠিক আছে? দেখেন তো এই কালারটা কি ম্যাচিং হয়েছে এখানে? এখানে কিরকম কালার ম্যাচিং করা আছে আর আমার এখানে দেখেন কিরকম কালার ম্যাচিং করা আছে। বুঝতে পারছেন? কালার ম্যাচিংটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি যে কালার দিয়েছেন সেই কালারের সাথে এটা যায় না। ওখান থেকে কালার গুলো পিক করে ভালোভাবে কালার দিতে হবে। যেহেতু আপনার কালারেরই সমস্যা বড়। কারণ এই ডিজাইন গুলো আপনিও টি-শার্ট কিনতে গেলে নিবেন না কখনো। আপনি দেখেন এটা নিবেন না যদি দেখানো হয় এইরকম একটা ডিজাইন ওটা নিবেন বলেন। কেন এটা নিবেন আপনি? কালারের ম্যাচিং আছে, উপরের টেক্সটটাকে সঠিকভাবে বোল্ড করা আছে, নিচের টেক্সটটাকে সুন্দরভাবে বসানো আছে। ঠিক আছে? কালার ম্যাচিং করা আছে। তো আপনি যখন একটা জিনিস নিবেন নিজের মতো করে সো অন্যজনকেও যেন এই ডিজাইনটা যেন সে তার মতো করে নিতে পারে পছন্দ মতো। ঠিক আছে? যেটা আপনি নিবেন না সেটা তো অন্যজন নেয়ার সম্ভাবনা নাই। কারণ আপনি এই ডিজাইনগুলো না আরেকজন ক্রয় করে নিবে। সেও কোনো বাংলাদেশী না, বাইরের দেশের পারসন। তাহলে বাইরের দেশের রুচি তো এত আ খারাপ না আমাদের মতন। ঠিক আছে না? এইজন্য স্ট্যান্ডার্ড কোয়ালিটির হতে হবে। যত স্ট্যান্ডার্ড হবে তত আপনার জন্য সেল ভালো হবে। আচ্ছা, তাহলে টি-শার্ট ডিজাইনের হুম। আমার গিগ দেখতে পাচ্ছেন? দেখেন এই গিগের এখানে কিন্তু প্র্যাকটিসের জন্য অনেক ধরনের ডিজাইন আছে। ঠিক আছে? আছে না? চাইলে কিন্তু আপনি এই স্টাইল গুলো ফলো করতে পারেন। আচ্ছা, যেমন দেখেন এখানে এই ডিজাইনটা, এই ডিজাইনটা। ঠিক আছে না? এখানে একটা সাইকেলিং এর সুন্দর একটা ইয়ে করা আছে না? আমি একটু ডিজাইনটাকে একটু করে দেখাই। কারণ এই ডিজাইন গুলো ভুল করা যাবে না ১ নম্বর কথা।
আচ্ছা দিয়ে নিয়েন, সমস্যা নাই। আচ্ছা, এখানে আমি পেস্ট করলাম। আচ্ছা এই ডিজাইনটাতে দেখেন, এই ডিজাইনটাতে কি থিমের কারণে জিনিসটাকে বেশি ফুটে উঠছে বলেন? এখানে যে কালার শেডিংটা দেওয়া আছে এবং সঙ্গে একটা কি সাইকেলের একটা শেডিং দেওয়া আছে। সো ডিজাইন গুলো কালারের উপর ডিপেন্ড করে আপনার সৌন্দর্যটা বৃদ্ধি। সো আপনার কালার যত সুন্দরভাবে ম্যাচিং করতে পারবেন ডিজাইনটা তত সুন্দর আপনার হবে। যেহেতু সার্কেল বেস করতেছেন, এর সার্কেল বেসে কোনো কি রাখা যাবে না, খুঁত রাখা যাবে না। এটা যেন ভালোভাবে প্র্যাকটিস হয়। আচ্ছা, তাহলে প্রথমত আমরা এটা হচ্ছে কি ধরনের ডিজাইন, যে মাউন্টেন বাইক ক্লাব, মানে যারা পাহাড়ে কি করে সাইকেলিং করে, এবং এর সঙ্গে সুন্দর একটা টেক্সট আছে যে এনজয় ইওর লাইফ, এবং ইএসটি মানে এস্টাবলিশড 1998, তাদের যে প্রতিষ্ঠানটা আছে সেই প্রতিষ্ঠানটা একটা হচ্ছে সাইকেলে নিয়ে, মানে সাইকেলে তারা পাহাড়ে যান, করে ভ্রমণ করে বা চলাফেরা করে, এবং এটা প্রতিষ্ঠিত কত সালে? 1998 সালে। এবং একটা সুন্দর মেসেজ দিয়েছে এনজয় ইওর লাইফ, তাই না? তাহলে ক্লায়েন্ট তো আপনাকে থিম বলে দিবে যে আমি এইরকম থিম, আমি এটার উপর ডিপেন্ড করে একটা ডিজাইন করতে চাই। তাহলে আপনাকে এখানে দেখেন, সাপোজ প্রথমত আমাদেরকে কপি করাই শেখাটা সবচেয়ে বেশি প্রয়োজন। ঠিক আছে না? কপি, যে ডিজাইন থেকে কপি করবেন মনে রাখবেন যে সেটার থেকে যেন ভালো হয়। কারণ যেহেতু সময় নিয়ে করবেন, সেটার থেকে যেন ভালো হয়। তাহলে আমরা একটু খেয়াল করি। তাহলে আমরা টেক্সট গুলোকে একটু লিখে নেই। মাউন্টেন, TAI, and মাউন্টেন বাইক ক্লাব। বাইক বলতে ওদের ভাষায় এটাই বোঝায়, সাইকেলিংটাকেই। ঠিক আছে? এনজয় ইওর লাইফ, লাইফ, ইএসটি 1998, এস্টাবলিশড 1998। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টেক্সট, এবং অবশ্যই ফাইলটাকে প্রথমেই সেভ করে নিব আমরা। আচ্ছা, এখন তাহলে আমাদেরকে এই ডিজাইন করার পূর্বে সর্বপ্রথম কোন থিমটা আমাকে তৈরি করতে হবে? সার্কেলের মধ্যে যেটা আছে। আচ্ছা, তাহলে আমরা একটা বৃত্ত তৈরি করে নিই। একটা শিফট অল্টার ধরে একটা বৃত্ত তৈরি করলাম। করার পর আমরা এটাকে একটা কালার দিলাম, সাদা, ভিতরে যে কালারটা আছে। ঠিক আছে? সাদা একটা কালার দিলাম। একটু আরেকটু সাদা করে দিব। মানে সূর্যের সিস্টেম ওটা দেখাচ্ছে। ঠিক আছে না? আচ্ছা। দেন তার পাশে দেখেন একটা একটা করে কালারের শেডিং দেওয়া আছে, তাই না? তাহলে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কি করব? কন্ট্রোল সি দিয়ে কপি, এবং এটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে ওটার নিচে পেস্ট করে দিলাম। ঠিক আছে? এটাকে শিফট অল্টার ধরে একটু বড় করব। এটার কালার দিলাম হচ্ছে যে আমরা উপরেরটাকে। ঠিক আছে না? আচ্ছা, এটাকে একটু আরেকটু ছোট করি। ওকে। দেন আবারও কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়ে নিচের দিকে পেস্ট। আবারও শিফট অল্টার ধরে একটু বড় করলাম। এটার কালার দিলাম উপরেরটাকে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আবারও কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়ে নিচের দিকে পেস্ট। আবারও শিফট অল্টার ধরে বড় করলাম। এবার কালার দিলাম উপরেরটা। ঠিক আছে না? আচ্ছা, তারপরে আবারও একটা জিনিস খেয়াল করব যে এই শেডিং গুলো যেন খুব বেশি যেন না হয়। ওকে। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট। এটার কালার আমরা দিলাম একেবারে উপরেরটা, তাই না? উপরেরটা না, এটা হবে 1 2 3 4, 1 2 1 2।
3 4 1 2 3 4 ঠিক আছে, এটা 5 নাম্বার হবে। আচ্ছা, এটাকে একটু ছোট করি। ওকে, এটা অতটা কালার ম্যাচিং হচ্ছে না, একটু ডিপ করে দেই টেনে। ওকে, দেন আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে কি করব, গ্রুপ। হুম, আচ্ছা, ব্ল্যাক কালারটা পরে দিব ওটা। আচ্ছা, এখন আমাদের টেক্সটটাকে এর ভিতরে কি করতে হবে, লিখতে হবে, এবং পাশাপাশি আমাদেরকে কি করতে হবে, এই দুইটা আইকন অ্যাড করতে হবে, এবং এর সঙ্গে আমাদেরকে এনজয় ইওর লাইফ যে লেখাটা আছে এটাকে আমাদেরকে কি করতে হবে, সংযুক্ত করতে হবে। তাহলে আমরা শিফট অল্টার ধরে একটা বৃত্ত নিলাম এবং এটাকে স্ট্রোকে নিচ্ছি এবং এটাকে এটার সঙ্গে অ্যালাইন করে নিচ্ছি। ঠিক আছে, বাস অ্যালাইন হয়েছে। আচ্ছা, এটাকে আরেকটু ছোট করে নিব। ওকে, তাহলে আমরা টেক্সটটাকে একটু কপি করি। বাই ক্লাব, এটাকে সিলেক্ট করলাম, টাইপ মানে পা, পেস্ট। ঠিক আছে, দেন আমরা এটাকে একবার সমানভাবে এটার বরাবর নিলাম। এটাকে আমরা টাইপ কেস আপার কেস। ঠিক আছে, এখন আমাদের কাজ থাকবে সুন্দর একটা কি ফন্ট সংগ্রহ করা। প্যারাগ্রাফ থেকে অ্যালাইন করে নিলাম, তাহলে মিডিলে চলে আসলো। ঠিক আছে, ঠিক আছে, সিলেক্ট করি, একটা সুন্দর একটা ফন্ট নেই যে ফন্টটা পারফেক্টলি হবে। কখনো চিকন ফন্ট দিবেন না, ঠিক আছে, সবসময় বোল্ড টাইপের ফন্ট দিবেন। আচ্ছা, এটা দিলাম, এটাকে আমরা একটু পয়েন্ট বাড়াই দিচ্ছি। শিফট অল্টার ধরে একটু ছোট করে নেই। ওকে, আরেকটা বিষয় যে এখানে এনজয় ইওর লাইফ এবং ইএসটি দুইটা অপশন আছে, তাই না? আমাদের মূল থিমটা হয়ে গেছে এখানে। এখন আমাদের যেটা করব যে সাইক্লিং এর যে অপশনটা আছে সেটাকে আমাদেরকে তৈরি করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে সাইক্লিং এর অপশনটা তৈরি করতে হলে আমাদেরকে আগে সাইক্লিং এর একটা ভেক্টর ডাউনলোড করতে হবে। আচ্ছা, আমরা গুগলে লিখি সাইক্লিং, সাইক্লিং ভেক্টর। আচ্ছা, ইমেজে আসি। আচ্ছা, যেমন এই যে একটা থিম একসঙ্গে, এটাই আমাদের প্রয়োজন। এটাকে আমরা কপি করলাম, পেস্ট করে দিলাম। তাহলে এটাকে আমরা কি করব, একটা কপি করে রেখে দেই। সিলেক্ট করে ইমেজ ট্রেসিং থেকে সিলুইট। ঠিক আছে, সিলেক্ট করার পর আমরা এই অপশন থেকে ইমেজ ট্রেসিং প্যানেল থেকে থ্রেশহোল্ডটাকে কমায় দেবো আমরা। আচ্ছা, এটা তেমন ভালো আসবে না মেবি। সেটা তেমন ভালো আসবে না। ক্রসিং ভেক্টর হলে বেশি ভালো হয়, যেটা ক্রস ভাবে চালাচ্ছে সাইকেল। এই একটা নিলাম। এই একটা, এই দুইটা হলে এনাফ।
সিলুয়েট, থ্রেস নয়েজটাকে কমায় দেন এবং একটু কমায় বাড়ায় দেন। এক্সপার্ট একটা থিম কোথায় ছিল এটা? সিলুয়েট ইমেজের কোয়ালিটি ভালো হলে ভালো হয়। এটা কোয়ালিটি খুব একটা ভালো না। দেখি তো একটু প্রিমিয়াম সেভস এইরকম সিস্টেম ইমেজ গুলো নিয়ে অনেক ভালো। এখানে পাহাড়ের থিম একবারে দেওয়া আছে, ঠিক আছে? এটাকে আমরা স্ক্রিনশট করে নেই। নেওয়ার পর সেভ করে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে ইয়ানডেক্স লিখে সার্চ দিব। এই ইমেজে ক্লিক করব। করার পর ক্যামেরা অপশনে আসবো। সিলেক্ট ফাইল। বাস ইমেজটাকে এড করে দিলাম এখন। মানে এখানে যদি ইমেজটা আমরা আপলোড করে দেই তাহলে দেখতে পাবো যে এটার রিলেটেড আরো অনেক ইমেজ আছে। যেটা ভালো লাগবে সেটা আমরা নিতে পারবো এবং কোয়ালিটি সম্পন্ন ইমেজ। দেখেন অনেক কোয়ালিটির আসছে না? এই দেখুন, খুব সুন্দর সুন্দর ইমেজ। সিমিলার সেটা অনেক সুন্দর। ওপেন ভেক্টর যত সুন্দর হবে আপনার ডিজাইনটা তত সুন্দর হবে, ঠিক আছে? নেট তো দেখছি পাগল করে ফেললো। বুঝতেছে না তো। ভেক্টর সংগ্রহ করাটাই বা ইমেজ সংগ্রহ করাটা একটু সময়, বুঝতে পারছেন? সুন্দর সুন্দর ইমেজ খুঁজে বের করবেন, ডিজাইনে সৌন্দর্য আসবে। এমবেড করে নিলাম। দেখেন ইমেজটা এখন কোয়ালিটি না ভালো না? এটাকে আপনি দেখেন ইমেজ টেস্ট করেন। ইমেজ টেস্ট থেকে সিলেক্ট করার পর একটু থ্রেশহোল্ডটাকে একটু কমায় দেন। নয়েজটাকে একটু কমায় দেন। ওকে। এক্সপার্ট জাস্ট এই একটা থাকলেই আমাদের এনাফ। এটাকে আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিলাম। তার মানে কি
এটাকে এখানে বসায় দেব। ঠিক আছে? আচ্ছা, এখানে বসানোর পূর্বে একটু জিনিস খেয়াল করেন যে অর্ধেকে বসানো আছে, তাই না? আচ্ছা, যেহেতু এটা মাউন্টেন বাইক ক্লাব ছিল, তাহলে মাউন্টিং এখানে ব্যবহার করা নাই। জাস্ট একটা সিম্পল একটা প্লেন রাস্তা ছিল। কিন্তু এটাতে কিন্তু আমরা কি মাউন্টেনের থিম কিন্তু পেয়ে গিয়েছি। তাই না? আচ্ছা, এটাকে আমরা একটু ছোট করে নেই। ওকে। আচ্ছা, দেখেন ভেক্টরটাকে বসালাম এখানে। আমি ভেক্টরটা দিয়ে দিব আমি ইমেজটা। এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কি করলাম? হ্যাঁ, আনগ্রুপ করে দিলাম সব কয়টা। করার পর জাস্ট শুধু এই ইমেজটাকে ধরলাম। এই ইমেজটাকে এই সাদা ইমেজটাকে ধরে এটার এই পাশের যে ইমেজটা গেছে এটার কন্ট্রোল বি দিলাম। তাহলে দেখেন এটা নিচে চলে গেছে, তাই না? ইমেজটা ওটার নিচে চলে গেছে না? আচ্ছা, এটাকে আমরা কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ। আচ্ছা, এটার উপরে চলে আসছে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ। আচ্ছা, একবারে উপরে আসছে। আচ্ছা, একটু খেয়াল করি আমরা। এটাকে আমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে। এই জায়গাটাকে ফিল আপ করতে হলে আমাদেরকে যেটা মেন করণীয় সেটা দেখি কিভাবে বসানো যায়। না, এটাকে আর সূর্যের মধ্যেই বসায় দিতে হবে। দেন আমরা এখান থেকে শিফট ধরে অ্যাড করে নিলাম। টান দাও এদিকে। আচ্ছা, দেখেন এটাকে আপনার মতো করে সুন্দর করে সেট করে নিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন এটা এই যে এখানে যে এড করলাম একটা আলাদা অংশ, ঠিক আছে না? এই অংশ এবং এই অংশ, এই দুইটা অংশকে আমরা পাথফাইন্ডার থেকে এড করে দিলাম। এড করার পর এই অংশ এবং এই যে শেপটা নিলাম এটা সিলেক্ট করে আমাদের দেখেন শেপ বিল্ডার নামে একটা টুলস আছে। আমরা শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব। করার পর এটা প্লাস চিহ্ন আছে না? প্লাস চিহ্ন মানে এটা সংযুক্ত হবে। আর অল্টার চেপে ধরে ধরলে কেটে যাবে। তাহলে এখানে ক্লিক করেন। দেখেন সুন্দরভাবে এখানে পুরোটাই কেটে গেছে। বৃত্তের মধ্যে অ্যাড হয়েছে। সুন্দরভাবে বৃত্তের মধ্যে অ্যাড হয় নাই? আচ্ছা, এখন আমাদের কিন্তু মূল থিমটা বসানো লাগবে কমপ্লিট। ঠিক আছে? এখন আমাদের এনজয় ইওর লাইফ এখানে না বসায় আমরা এই সাইডে বসায় দিব। আচ্ছা, তাহলে আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কোনটা? লেখাটাকে। কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। করার পর এটাকে আমরা শিফট চেপে ধরে রোটেট করে নিলাম। ঠিক আছে না? রোটেট করার পর দেখেন এনজয় ইওর লাইফটাকে আমরা নিচের দিকে দিয়ে দিলাম। আচ্ছা, ডাবল ক্লিক করে পেস্ট করে দিলাম। দেখেন এনজয় ইওর লাইফটাকে লিখলাম এবং আইডপার টুলস দিয়ে জাস্ট এখানে ক্লিক করলে সেম ফন্টটা চলে আসলো আমাদের। ঠিক আছে না? তাহলে আমরা এটাকে শুধু জাস্ট টাইপ কেস আপার কেস করলাম। এখন বিষয়টা হচ্ছে যে ওই যে সেম প্রবলেম এটা উল্টা দিকে চলে আসতেছে। তাহলে কি করতে হবে? এটাকে সিলেক্ট করে টাইপ, টাইপ অন এ পাথ, টাইপ অন এ পাথ অপশন, ফ্লিপ। ওকে। তো ফ্লিপ করার সঙ্গে সঙ্গে দেখেন এটা আবার ভিতরে চলে গেছে, এটা উপরে আছে। তাহলে দুইটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে টাইপ, টাইপ অন এ পাথ, টাইপ অন এ পাথ অপশন, এখান থেকে সেন্টার করে দেন। অ্যালাইন টু সেন্টার। প্রিভিউ করে দেন। তাহলে দেখতে পাবেন ওকে। এখন এই দুইটাকে সিলেক্ট করে শিফট অল্টার ধরে একটু বড় করেন। ঠিক আছে না? আচ্ছা, এখন এই দুইটা লেখাকে আমরা একটু ছোট করি। আচ্ছা, ছোট করার পর দেখেন এই ক্যারেক্টার প্যানেল থেকে আমরা এখান থেকে একটু স্পেসিং বাড়ায় দিলাম।
বুঝতে পারছেন? তাহলে লেখাগুলোর মাঝে একটু ফাঁকা হলো। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করা। এখন আমাদের কাজ কতটুকু বাকি আছে? সৌন্দর্য বৃদ্ধি করা। এখানে আমরা চাইলে স্টার দিতে পারি। তাহলে স্টার দেওয়ার একটা প্রসেস দেখাই। সো আমরা আরেকটা বৃত্ত নেই এখান থেকে। এই বৃত্ত এবং এই লেখাটাকে সিলেক্ট করে অ্যালাইন করে নিব। অ্যালাইন প্রসেসটা কি বুঝতে পারছেন না কঠিন হচ্ছে এখানে? কেন অ্যালাইন করতেছি? অ্যালাইন না করলে কিন্তু সমান হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এটাকে আমরা একটু স্ট্রোক বাড়ায় দেই। ওকে। এখন এর মাঝে আমরা কি করব? স্টারটাকে বসায় দিব। এখন স্টার বসানোর পূর্বে কন্ট্রোল আর দিলে একটা রোলার আসে। কন্ট্রোল আর দিলে কি আসে? রোলার। এই রোলারটাকে মিডিলে বসায় নিলাম। এই রোলারটাকে মিডিলে বসায় নিলাম। এখন এই দুইটাকে সিলেক্ট করে মানে এই যে যেটা রোলারটা নিলাম, এই রোলারটাকে যেন মিডল পয়েন্ট বরাবর হয়। হরিজন্টাল বরাবর সমান করে নিলাম। দেখেন মিডিলে আসছে। এখন এটাকে সিলেক্ট করব। করার পর ভার্টিক্যাল বরাবর নিল। তাহলে দেখেন থেকে ঠিক একবার মিডল পয়েন্ট আসছে এখানে। আচ্ছা, এখন মিডল পয়েন্টে যদি আসে, এখন আমাদের কাজ থাকবে একটা স্টার তৈরি করা। ওকে, একটা স্টার নিলাম এবং এটার কালার একটা দিচ্ছি। হুম। এটাকে শিফট অল্টার ধরে একটু ছোট করে করার পর এখানে বসায় দেন। একটু ঘোরায় দেন। ওকে। এখন আমাদের পারফেক্ট ওয়েতে স্টার বসানোর প্রসেস হচ্ছে এটাকে সিলেক্ট করব। করার পর দেখেন এখানে রোটেট টুল নামে একটা টুলস আছে। রোটেট। রোটেট টুলের কাজ হচ্ছে ঘোরানো। সিলেক্ট করলাম। করার পর জাস্ট এই পয়েন্ট বরাবর একটা ক্লিক দিব। দেখেন এখানে একটা সুন্দর একটা আইকন দেখতে পাচ্ছেন না? স্টারের ভিতরে একটা গোল। দেখেন আগে ক্লিক করি। এখন কি স্টারের মধ্যে কোনো গোল আছে? যখন আমি রোটেটে ক্লিক করব তখন দেখেন এর ভিতরে একটা গোল একটা আইকন চলে আসছে। এই আইকনটাকে আমরা জাস্ট এখানে ক্লিক করব। তাহলে এখানে চলে আসছে মিডল বরাবর। এখন আমরা স্টারটাকে হ্যাঁ, অল্টার চেপে ধরে একটা ক্লিক করছি। অটোমেটিক্যালি কিন্তু স্টার এটা কার্ভ হয়ে যাচ্ছে। কন্ট্রোল ডি দিলাম। না দেখেন তো সুন্দরভাবে ওখানে কার্ভ হয়ে গেল। কন্ট্রোল ডি দিতেই থাকেন। ঘুরছে? ওকে। দেন আমাদের বাকি এই কয়টাকে আমরা কেটে দিতে পারি। এগুলো তো প্রয়োজন নাই আমাদের। আচ্ছা, এটা এটা এবং এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। করার পর একটু দেখি উপরে নিয়ে যাই। এটার সাথে মিল করতে হবে তো, তাই না? আর না হলে আপনার চাইলে এটা যদি মনে হয় যদি কঠিন মনে হয় তাহলে একটা কাজ করবেন। এটাকে সিলেক্ট করে অল্টার চেপে ধরে নিলেন এই পাশে। রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ওকে। জাস্ট এটাকে এই পাশে নিয়ে নিলেন। তাহলে আরো বেশি ভালো হলো না? ওকে। ব্যাস। এখন আমরা এটাকে কেটে দিলাম। হ্যাঁ, একটা কপি করে রেখে দেবো এই পাশে। এখন আমরা এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড। ঠিক আছে? করার পর এখন আপনি এগুলো নিয়ে কালার দেন। কি কালার দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। ওকে। সবগুলোকে সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করেন, দেন এখান থেকে কালার দেন। সেম এক কালার দিলাম। সবগুলোকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, করার পরে যে অপাসিটি নামে একটা অপশন আছে, অপাসিটিটাকে একটু কমায় দেন। বাস। একটু বাড়ায় দেন, ৮২ গ্রুপ। এখন ব্যাকগ্রাউন্ড একটা কালার দেন। না দিলে হবে, এটা আপনি টি শার্টে বসালেন তাহলে এনাফ। টি শার্টে তো বসাতে পারছেন তাই না? আচ্ছা, এটার কালার হয়নি। ওকে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। করার পর টি শার্টে বসানোর নিয়ম প্রসেস কি ভুলে গেছেন? ফটোশপ ওপেন করবেন।
এটা বারবার ভিডিও দেখবেন। কোথায় অ্যালাইন করতেছি, অ্যালাইনেই ভুল হবে। এছাড়াও কোথাও ভুল হবে না। এত সময় নিচ্ছে। খাওয়া শেষ করিস? এদিকে আসো। হ্যাঁ, এই, আচ্ছা। জাস্ট এখানে আমরা শুধু টি-শার্টে বসায় দিব। ভালো আছেন ভাই? আচ্ছা, টি-শার্টে বসাতে গেলে জাস্ট ইমেজটাকে আপনি কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি, ভি দিয়ে পেস্ট। আচ্ছা, তাহলে দেখেন এটাকে এখানে বড় করতে হলে কি করতে হয় বলেন তো? একটা বলেছিলাম গতকাল, কন্ট্রোল টি, মনে আছে? কন্ট্রোল টি দিলেই অপশনটা আসবে এখানে, সুন্দর করে এখানে বসায়। ওকে, তাহলে এই হলো আমাদের পুরো প্রসেস। বুঝতে পারছেন? করা যাবে এভাবে? করতে পারলেই ভালো, না করতে পারলেই 2-3 দিন প্র্যাকটিস করতে হবে এটা। দেখি তাহলে আপনার ভিডিওটা দিয়ে দিচ্ছি আমি, আপনি প্র্যাকটিস করেন। কোনো প্রবলেম আছে?